হাই, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। চলে এলাম আরেকটা পুজোর নতুন ব্লগ নিয়ে। আমি জানি অনেকটা লেট হয়ে যাচ্ছে ব্লগগুলো দিতে, কিন্তু কিছু করার নেই, জানো তো। এমনিতে তো কাজের চাপ বলেইছি, তো ওই জন্য এডিট করে মানে করতে পারি না, টাইম মতো হয়ে ওঠে না। আর একার হাতে এডিটটা করতে হয়। আর তারপর আমার একটু শরীরটাও খারাপ হয়ে গেছিলো, মানে ঠান্ডা লেগে গেছিলো, গলা টলা বসে গেছিলো। ওই জন্য ভয়েসটা যে দেবো, তো ওই জন্য আর পারিনি। ওই জন্য আরও একটু বেশি লেট হয়ে গেল, নাহলে হয়তো এতটা লেট হতো না। কালী পুজোর আগেই হয়তো দিয়ে দিতাম। তো কালী পুজোর আগের থেকেই আমার শরীরটা খারাপ ছিল। তো যাই হোক, আর আজকে নবমী, আজকে আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে আমরা 4 জনে বেরিয়েছি। আমি, আমার বর, আর আমার ননদ, আর আমার নন্দাই। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলায় বেরিয়েছি। তো বেরিয়ে প্রথমে এই প্যান্ডেলটাতে এসেছি। এখানে খুব সুন্দর একটা থিম করেছে, সব কিছু গাছের নিয়ে। দেখো কী কী লেখা আছে, আমি লেখাগুলো দেখাচ্ছি, যতগুলো পারছি ততগুলো দেখাচ্ছি, দেখে নাও। তো এগুলো মানে এইসব থিমটা করেছে আর কি, গাছের নিয়ে। আর কারুকার্য খুব সুন্দর হয়েছে এখানে। আমার এখানে ভালোই লেগেছে মোটামুটি, প্যান্ডেলটা খুব সুন্দরই লেগেছে। শুধু আমার না, মানে আমাদের 4 জনেরই ভালো লেগেছে আর কি, এখানে দারুণ লেগেছে। প্রথম এই প্যান্ডেলটাই এসেছি দেখতে। আর আজকে আবার যাব খড়গপুর, সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে খড়গপুরের ব্লগটাও এখানেই দেওয়া আছে। তো তাড়াতাড়ি আমরা ঠাকুর দেখি এখান থেকে, তারপর আমরা খড়গপুর যাব আর কি। মানে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে নিয়ে আর খড়গপুর যাবো একটু রাত করে। আর এইখানে এই জিনিসটা, এটাও খুব সুন্দর লেগেছে। এটা মানে সুন্দর, মানে খুবই সুন্দর লেগেছে, দারুণ লেগেছে এই জিনিসটা। তো ভালো লাগলো এই জিনিসটা দেখে। তো তারপরে এখান থেকে সোজা বেরিয়ে আমরা একটু পাঁপড় খেতে চলে এসেছি। একটু পাঁপড় খেয়ে নিই, তারপর আবার ঠাকুর দেখা শুরু হবে। তো পাঁপড় খেয়ে আবার ঠাকুর দেখা আমাদের শুরু হয়ে গেছে। আর আমরা আবার চলে এসেছি ঠাকুর দেখতে। আর এই প্যান্ডেলটা দেখার জন্য আমার মনটা খুব ছটফট করছিল, কারণ এটার বেশ একটা নতুন জিনিস আছে। এটার একটু মানে গেট করা আছে আর কি, দরজা করা আছে। এই যে দেখেছো, দরজা লাগানো হয়ে গেছে, আমরা সবাই বাইরে ওয়েট করছি প্যান্ডেলটা। আবার ওই দরজাটাকে আবার চিচিং ফাঁক বললে তবে খুলবে, এই জন্য আর কি খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে আমাদের নবমীর লুক, তোমাদেরকে তো দেখানোই হয়নি। এটা হচ্ছে আমাদের নবমীর লুক, দেখে নাও। আমরা 4 জনই আছি, পিছন দিকে ওই যে আমার ননদ নন্দাই সবাই আছে। দেখ তারপরে এটা তারই পাশে ছিল, মানে পায়ে হেঁটে একদম 2 মিনিটের পথ। ওই যে প্যান্ডেলটা দেখে এলাম তার পাশেই ছিল, এটাও দেখতে চলে এলাম এই জন্য। আর এই প্যান্ডেলটাও বেশ খুব সুন্দর হয়েছে। এখানে দেখেছো কতগুলো প্রাইজ পেয়েছে ওরা প্যান্ডেলের জন্য, প্রতিমার জন্য। ওটা 1 বছরের নয়, মানে যতগুলো বছর পেয়েছে সবগুলোই সাজানো ছিল ওখানে আর কি। আর এই হচ্ছে ওখানকারের প্রতিমা, ওই প্যান্ডেলের। তো প্রতিমাও সুন্দর করেছে, আর প্যান্ডেলটাও ভালোই লেগেছে। ভেতরটাও মোটামুটি ভালোই করেছে, ভালোই লেগেছে কাজগুলো ভেতরে। তো তারপর ওই দিকটা দেখে তারপরে এটা আবার দেখতে এলাম আমরা। এটা একটা কোন জায়গাতে, জায়গাটার নামটা আমি ভুলে গেছি। যাই হোক, এখন আমি তো ভয়েসটা দিচ্ছি, ভুলে গিয়েছিলাম। তো এই প্যান্ডেলটা বেশ সুন্দর লেগেছে। এখন তো এখন মনে পড়ছে না, পরবর্তী মনে পড়ে যাবে। আর এই মুহূর্তে যদি সুজন সবাই থাকতো তাহলে হয়তো বলে দিতে পারতাম, কিন্তু এখন এই মুহূর্তে ভয়েসটা দিচ্ছি, তো ওই জন্য আর কি এটা মনে পড়ে যাবে। জায়গাটা বলতে পারবো না, যদি মেদিনীপুরে যারা দেখবে আমাদের ভিডিওটা তারা জেনে থাকলে আমাকে একটু কমেন্ট করে
বেশ সুন্দর লেগেছে দেখতে, তাই না? আমার তো বেশ ভালোই লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে বলবে। তো এগুলো তো সব মোটামুটি সব মেদিনীপুরেরই প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করছি। তো এরপরে তো খড়গপুর তো আছে, খড়গপুর যাবো, আজকেই রাত্রে বেরোবো, রান্না হবে রাতেই। তো সবাই মিলে যাবো, আমার ফ্যামিলি সবাই যাবে, আমার ননদাই সবাই যাবে। তো ওই জন্য তাড়াতাড়ি করে মেদিনীপুরের পুরোটা কমপ্লিট করে দিয়ে তারপর আমরা বেরোবো। আর এটা হচ্ছে আমাদের মেদিনীপুরের ছোট বাজারের প্যান্ডেল। এই প্যান্ডেলটা তো দারুণ লেগেছে, সেটা তোমরাও দেখে তো বুঝতেই পারছো, টুইন টাওয়ার করেছিল, দারুণ লেগেছে, দারুণ। মানে এখানে প্রচণ্ড ভিড়। এখানে ঠাকুর তো মানে একদম পঞ্চমী থেকে মানে দেখা শুরু করে দিয়েছে, কারণ সবাই জানে প্রচণ্ড ভিড় হবে। তো আমরাও যেদিনে এসেছি মোটামুটি একটু ফাঁকা ছিল, নাহলে ভিড় ছিল। তো সেরকম একটা ছিল না। আমরা তো এসেছি নবমীর দিন, এবারে পঞ্চমী থেকে লোক ঠাকুর দেখলে আর কত ঠাকুর দেখবে বলো তো। তো ওই জন্য আর কি একটু ফাঁকা ছিল। শুভঙ্কর দেখে চলে গেছে সপ্তমীর দিনে, ও বন্ধুদের সাথে একটু বেরিয়েছিল রাত করে, তো সেদিন আমি আসিনি, ও দেখে চলে গিয়েছিল, তো আমাকে পরে বলছে আর কি। আর আমরা তারপরে এই নবমীর দিনে এসেছি আর কি ঠাকুরটা দেখতে, বোনরা এসেছে সবাই মিলেই আর কি, বোনদেরকে নিয়ে এলাম। আর এই প্যান্ডেলটাই মোটামুটি আমাদের মেদিনীপুরে একদম মানে সেরা প্যান্ডেল হয়েছিল এই বছরে 2024-এ। হয়েছে অনেক প্যান্ডেলই ফার্স্ট হয়েছে, অনেক প্যান্ডেলই সুন্দর হয়েছে, কিন্তু এটা একটু বেশি চোখে লেগেছে আর কি সবার। তো ভালো লাগলো এটাও দেখতে, তোমরাও তো দেখলে, বলো তোমাদেরও কেমন লেগেছে প্যান্ডেলটা। তারপর এটা হচ্ছে রবীন্দ্রনগরের প্যান্ডেল, মেদিনীপুরের রবীন্দ্রনগর। এটা একদম পুরো আমার পাশের পাড়া, মানে আমি যেই পাড়ায় থাকি তার একদম পাশের পাড়া, এটা একদম আমার বাড়ির সামনাসামনি। তো এই প্যান্ডেলটা বেশ ভালোই করেছে। এটা কি থিম আমি কিছু বুঝতে পারছিলাম না, তো যাই হোক থিমেরই প্যান্ডেল মোটামুটি, কিন্তু কী থিম এটা আমি জানি না। আর এখানে প্রচণ্ড ভিড়, ভিড় মানে প্রচণ্ড ভিড়, দেখছো তো এই যে লেখা আছে উৎসর্গ। তো যাই হোক এরকমই কিছু একটা থিম। আর প্রচণ্ড ভিড় হয়েছে এখানে, মানে ঠেলে ঠেলে ঢোকার মতন আর কি, মানে চারিদিকে শুধু লোকালয়। তো এখানেও বেশ প্যান্ডেলটা বেশ ভালোই করেছে, ভালোই লেগেছে দেখতে। এই যে কাজগুলো না খুব সুন্দর, মানে নিখুঁত, একদম নিখুঁত কাজ, যে কাজগুলো করেছে এই প্যান্ডেলের একদম নিখুঁত কাজ, খুব সুন্দর করেছে, খুব সুন্দর। দেখেছো, দারুণ করেছে, দারুণ প্যান্ডেলটা। এই জন্য এখানে আজকের দিন পর্যন্ত ভিড়, নবমীর দিন দেখো কিন্তু তাও প্রচণ্ড ভিড় এখানে। তো এখানে দাঁড়িয়ে আমরা একটু ফটো তুলে নিয়েছিলাম আর কি। তো চলো এবার আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি, ভেতরে যাই, গেলে এবারে তোমাদেরকে ঠাকুরটাও দেখাবো, এখানে প্রতিমা কীরকম কী হয়েছে সব দেখাবো। ভিতরটাও খুব সুন্দর। হ্যাঁ এরকম দিয়ে আগা 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 দাঁড়িয়ে থাকিস। তো চলো ঠাকুর দেখার পরে তারপর আমরা এখানে খেতে চলে এসেছি, কারণ ডিনারটা তাড়াতাড়ি করে আমাকে বাড়ি যেতে হবে, বাড়িতে গিয়ে একটু রেস্ট নেবো, কারণ একটু পরে আবার বেরোতে হবে, মানে আর একটু রাত্রি করে, আর 2-1 ঘন্টা পরে আবার বেরোবো, খড়গপুর যাবো। মেদিনীপুরে ঠাকুর দেখা মোটামুটি কমপ্লিট, তো এই জন্য খাবারটা এখন একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হলো ডিনারটা। তো আজকের মেনু এই যে এগুলো ছিল, চিকেন কষা, চিকেন ললিপপ, আর এই যে চিলি চিকেন, রুটি আর চাউমিন। তো খাওয়া দাওয়া আমাদের প্রায় কমপ্লিট। তো এবার আমরা বেরোবো, তো বেরিয়ে আমি সোজা বাড়ি যাব। শুভঙ্কর একটু ওর বন্ধুদের সাথে দেখা করতে যাবে, আর বোনটা বলছে এখন যাবো না, একটু পরে যাবো আর একটু ঘুরবে। তো চলো আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে এবার বাড়ি চলে যাই। আর কোথায় খেতে এসেছিলাম ওটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে আজকে খেতে এসেছিলাম হ্যাংরিতে, তো এখান থেকে খেয়ে দিয়ে সোজা এখন বেরিয়ে পড়ছি আমি।
এই যে শুভঙ্কর এখানে হজম করার জন্য তো দরকার না, এই জন্য ও একটু স্প্রাইট নিয়ে নিচ্ছে। বলছে একটু অনেকটা খাওয়া হয়ে গেছে, একটু স্প্রাইট না খেলে হয় না। ওটা তো জানোই আমাদের খাবার পরে এটা লাগে, এটা না হলে হয় না। আর এখানে দেখো কি বদমাশি করছে, দাঁতের মধ্যে এটাকে ঢুকিয়ে এরকম বদমাশি করে যাচ্ছে, এত বদমাইশ। তো চলো তারপরে এখান থেকে একটু সব বেরিয়ে গেছি আমরা খড়গপুরের পথে। এখন আমার শ্বশুর বাড়ির লোক উঠেনি, আর তারা উঠবে। বৌদির দিকে রান্না আছে, সুমন আছে আগের দিকে। সবাই মিলে যাচ্ছি খড়গপুর। এখন বাজে রাত 2টো। তো আমি বলে দিয়েছি, তাই বলে দিয়েছে যখন আর কোনো ব্যাপার নয়। সামনে আমার ননদ। কি বক্তব্য বলো? বক্তব্য এই যে আমরা এসেছি অভিযাত্রী ক্লাবে খড়গপুরে। তো এখন বাজে 2:30 বাজতে যায় আর কি। তো এইটা হচ্ছে আমরা পৌঁছে গেছি খড়গপুর। এটা হচ্ছে প্রথম আমাদের প্যান্ডেল দেখা আর কি, এখান থেকে শুরু হলো খড়গপুরের ঠাকুর দেখাটা, এখান থেকে শুরু হলো। তো তোমরা দেখতে থাকো কতগুলো ঠাকুর আমরা দেখতে পারি। তো ভোর তো হয়েই যাবে দেখতে দেখতে ঠাকুর, তো ভোর পর্যন্ত কতগুলো ঠাকুর দেখতে পারি, তোমরাও দেখো। আর এটা আমাদের প্রথম শুরু হলো এখন। এই যে সবাই লাইন দিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে, দেখো না, ঠাকুর দেখছে। আর খড়গপুরের নিয়ে তো কিছু বলারই নেই, প্রত্যেকটা প্যান্ডেলই সুন্দর আর প্রত্যেকটা ঠাকুরও সুন্দর, খুবই সুন্দর। আমাদের মেদিনীপুরেও সুন্দর করেছে সেটা নয়, কিন্তু সেই তুলনায় মনে হয় খড়গপুরের প্যান্ডেলগুলো একটু বেশি সুন্দর হয়ে যায় আর কি প্রত্যেক বছর। এই জন্য খড়গপুরটা না এলে একটু কেমন লাগে। আর এখানে এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো, ভেবো না আমরা পানগুলো খেয়েছি বলে, আমরা কেউ পান খাইনি, কিন্তু দেখতে বেশ ভালো লাগলো এখানে। তো এই জন্য ভাবলাম একে একটু ক্যামেরা বন্দি করে নিই। আর এখানে দেখো না, ড্রাইভার কাকু ঘুমিয়েই পড়েছে, আমরা ঠাকুর দেখতে গেছি সেই বেচারা ঘুমিয়ে পড়েছে, এসে ডাকার পরে গেট খুলেছে জানো। আর এই হচ্ছে খড়গপুরের ফ্লাইওভার, প্রেমবাজারের ব্রিজ এটা। তো এটাও দেখিয়ে দিলাম কীরকম কী সাজিয়েছে, এটা প্রত্যেক বছরই সাজায়, খুব সুন্দর লাগে দেখতে এটা। তো নেমে ভেবেছিলাম ফটো তুলবো, তো সেটা হলো না, আর কিছু করার নেই। তো চলো অন্য কোনো একদিন এসে করে ফটো তুলে যাব, কারণ এই সাজানোটা তো একদম আসছে বছর দুর্গাপূজা পর্যন্তই থাকবে, সেই জন্য আর হলো না, তুললাম না, পরে এসে একদিন তুলে নেবো। আর তারপরে এটা 2য় নাম্বার। এই যে ঘুরে ঘুরে যাচ্ছি ঠাকুর দেখতে, সবাই লাইন দিয়ে দিয়ে আগের দিকে এগিয়ে গেছে, এই যে আমি যাচ্ছি। এটা হচ্ছে 2য় নাম্বার। দেখো প্রত্যেকটা প্যান্ডেল সুন্দর, দেখেছো, খুব সুন্দর, খুবই সুন্দর। চলো তোমরা দেখো। বিরাট 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 প্যান্ডেল, বিরাট ডিমের প্যান্ডেল পুরাটা। খুব সুন্দর করেছে। রেজাল্ট সবে মাত্র 2টো ঠাকুর দেখা হয়েছে, না যেটা তো ঠিক রাখতে হবে, এই জন্য এখানে এসে আমরা বললাম চলো একটুখানি চা খেয়ে নেওয়া যাক। একটু চা খেলে পরে বাচ্চাগুলো আইসক্রিম খাচ্ছে, আর আমরা বড়গুলো সবাই চা নিয়েছি, চাটা খেয়ে আবার ঠাকুর দেখতে শুরু করব। এটা হচ্ছে 3য় নাম্বার ঠাকুর প্যান্ডেল, চলো দেখো, এটাও দেখো।
শোনো তুমি কোথায় বাবা? শোনো হাতটা ধরে বলতে বলতে তুমি আমাকে বলছো করো না। সে সোনুটা কোনটা সোনু বুঝতে পারা গেছে ভালো করে। চ হ্যাঁ সোনু এটা বৈজং মন্দির। এই যে খুব সুন্দর ভিতরটা, বিরাট করেছে ভিতরটা। কি ঠাকুর এটা, এরা কোথায় ছিল বল? কোনখানে? গণেশ পূজায় এরা কোথায় বসছিল বল? গণেশ পূজা না, দুর্গা পূজায় এই বছর। ফটো এটা হচ্ছে আরেকটা প্যান্ডেল, চলে এলাম এটাও দেখতে। এই প্যান্ডেলটা বিরাট বড় করেছে, বিরাট বড়। প্রত্যেকটা প্যান্ডেলই বড় বড়, সেটা নয়, এই প্যান্ডেলটা আরও বড় করেছে। আর এই থিমটাও বেশ সুন্দর করেছে। এটা হচ্ছে ভূতের রাজা দিল বর, যে গুপি গাইন বাঘা বাইনের থিমটা নিয়ে করেছে আর কি, মনে হচ্ছে আমার, এটা জানি না। তারপর ঠিক বললাম না ভুল বললাম। সেখানে ভিতরে ঢোকার পরেই একদম সে গুপি গাইন বাঘা বাইনের সেই গানগুলো চলছিল, শোনা যাচ্ছিল। তোমরা আস্তে আস্তে দেখো, দেখলে পরে এটা বুঝতে পারবে এটা কী হচ্ছে না হচ্ছে, কী বলছে না বলছে। চলো দেখতে থাকো। ক্যামেরা কি বলতে চাইছিল? রাজা বাবু এরা হচ্ছে সব পূজার। তুমি যে ঘরে কেতা জানতো, তুমি যে ঘরে কেতা দেখো এতক্ষণ ধরে প্যান্ডেলে ঘুরলাম, প্যান্ডেল দেখালাম, এখনো পর্যন্ত তোমাদেরকে ঠাকুর দেখায়নি। এরপরে এই যে ঠাকুর, এতটা সব কিছু পেরিয়ে এসে তারপরে ঠাকুর দেখছি, মানে বুঝতে পারছো কত বড় প্যান্ডেলটা। অনেক বড় প্যান্ডেল করেছে, অনেক দিক দিয়ে ঘুরে এসে তারপরেই ঠাকুরকে দেখতে পেলাম আর কি, একদম এক সাইডে। বুঝতে পেরেছো? তোমরা তো দেখে বুঝতেই পারলে, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখালাম, অবশেষে ঠাকুর দেখা গেল। এই এরিয়ার মধ্যেই তো পড়ছে, এবারে মানে ভাগ আছে এখানে ঠাকুর ওই গলিটা, বুঝতে পেরেছো? বড় বড় প্যান্ডেল করে, তার মানে মেদিনীপুরে এত বড় বড় প্যান্ডেল করে না। মেদিনীপুরে প্যান্ডেল বেশি, কিন্তু এত বড় বড় করে না। আর খড়গপুরে প্যান্ডেল কম, কিন্তু যেগুলো করে সেগুলো বিরাট বিরাট প্যান্ডেল করে, দেখার মতনই, সেই ব্যাপার আর কি। তো চলো ওখান থেকে বেরিয়ে তো আবার চলে এলাম আরেকটা জায়গায়। এখানে একটি মেলাও বসেছিল, কিন্তু আমরা যে সময় গেছিলাম সেই মেলা বন্ধ। তো এখানের এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, তো এটাও তোমরা দেখো। আর আমার বোন এখানে কি কিনছে কি জানি, মানে আমার ননদিনী, ওকে জিজ্ঞাসা করছিলাম আচার কিনবে নাকি,
বলছে হ্যাঁ ভাবছি সেটাই। এই রাত্রেবেলায় মোটামুটি একটি দোকান দেখলাম খোলা আছে, সেটা হচ্ছে আচার দোকান, আর সব দোকানই বন্ধ। ওনাদের দেখলেই সমস্ত কিছু বন্ধ, শুধু এই দোকানটি খোলা আছে। আর চা দোকানগুলো খোলা ছিল এত রাত্রেবেলা, জানো তো, আর কোনো দোকানই খোলা ছিল না। তো চলো এবারে একটু ঠাকুর দেখা যাক। মেলা তো আর দেখা হলো না, মেলার তো সব কিছুই বন্ধ, তো ঠাকুরটাই দেখা যাক। এই যে আমরা ভেতরে ঢুকছি, সবাই আছে, সবাই আসছে, সবাই ঢুকছে আস্তে আস্তে ভেতরে। আর খুব একটা ভিড় ছিল না, এত রাত্রে তো খুব একটা ভিড় ছিল না। তাছাড়া আমরা তো গেছি নবমীর দিন, আর কত ঠাকুর দেখবে, তাই না লোক। এটা করেছিল জুমানজি, এটার থিম ছিল জুমানজি। চলো এটাও দেখতে থাকো তোমরা, প্যান্ডেলটা কীরকম হয়েছে, ঠাকুর কীরকম হয়েছে দেখতে থাকো তোমরা। আমি সুমন সবাই খেলাম চকলেট ভালো চুষো চুষো খাও। আগে বললাম আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি, আর এই মহাশয়কে দেখো একদম ঠাকুর দেখতে দেখতে ঘুমিয়েই পড়েছে, দেখলে, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। বলছে আর কত ঠাকুর দেখবো, রাত হয়েছে তো ঘুমিয়ে পড়েছে। আর আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে রাত্রেবেলায়। তো এই প্যান্ডেলটাও তো দেখছো তোমরা, প্যান্ডেলটা খুব সুন্দর। এই প্যান্ডেলও ঠিক একই জিনিস, অনেকটা ঘুরে আসার পরে তারপরে ঠাকুর দেখতে পেলাম। এই প্যান্ডেল ঠাকুর এটাও খুব সুন্দর হয়েছে। কোন প্যান্ডেলটা বেশি সুন্দর, কোন প্যান্ডেলটা কম সুন্দর, মানে এগুলো এখন খড়গপুরের প্যান্ডেল দেখলে বলাই যাবে না, কারণ প্রত্যেকটা প্যান্ডেলই মানে এক একটা এক এক রকম সুন্দর। আর এখানে দুটো প্রতিমা আছে, মানে একটাতে পুজো হয়েছে, আর একটা থিমের জন্য আর কি রেখেছে। আর একটা ওই পাশে একটা ছোট্ট আছে, ওটা পুজো হয়েছে। এখানে আবার এই যে জল ঠল দিয়ে একটু কী সব বানিয়েছিল এখানে, এটাও ভালো লাগছিলো বেশ। তো এটা কেন করেছিল আমি জানি না, তো ওটা ছিল। আর এটা হচ্ছে এখানে পুজো হয়েছিল, দেখে নিয়েছো। তো চলো এবার বেরোনোর পালা, এক্সিট দেখিয়ে দিয়েছে, এবার বেরোচ্ছি আমরা আস্তে আস্তে। আবার পরের প্যান্ডেলে যাব, কারণ হাতে সময় অনেক কম, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে সকাল হয়ে গেলে দেখতে আর ভালো লাগবে না। সকাল হয়েই যাবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো বুঝতেই পারবে, সকাল হয়েই যাবে, সেটা কিছু করার নেই। কিন্তু কী আর করবো বলো, সকাল হলে তো আর কিছু করার নেই। তো আমরা চেষ্টা করছি প্যান্ডেলগুলোতে কম টাইম দেওয়ার, কিন্তু এত বড় বড় প্যান্ডেল তো আমাদেরকে ভিডিও করতে হচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। তারপর সবাই মিলে এসেছি, একটু আসবে সবাই, ফটো ফটো তুলবে এসব। আর এগুলো আমি হাত দিয়ে দিয়ে দেখছিলাম ওগুলো তুলো কি না, কিন্তু ওটা তুলো নয়, ওগুলো স্পঞ্জ। আমি তো প্রথমে ভাবলাম মানে তুলো ওগুলো, কিন্তু পরে দেখলাম যে ওটা তুলো নয়, ওগুলো স্পঞ্জ। তো চলো আরেকটি প্যান্ডেলে চলে এসেছি। আর এই প্যান্ডেলে দেখতে দেখতে মানে আমার ননদ, তারপরে হচ্ছে আমার ভাই বোন সবাই একদম হাঁপিয়ে পড়ছে, মানে ঘুম চলে আসছে। ছোটো বাচ্চা তো আর আমার ননদও আর পারছে না, সেও বলছে আমি ঘুমোবো, ভাল লাগছে না, কেন এলাম ঠাকুর দেখতে। আর সত্যি কথা বলতে না, মানে আস্তে আস্তে মানে এই যে ঠাকুরটা দেখতে যাচ্ছি না, এটাও মোটামুটি আমি ঠিক এনার্জি নিয়ে দেখেছি, কিন্তু এর পরের যে ঠাকুরগুলো দেখা শুরু হয়েছিল তখন আর আমার শরীর টানছে না, আমারও মনে হচ্ছে কেন ঘুমাবো। কারণ আর ঘুমিয়েও গেছিলাম, মানে ভোরবেলার যে ঠাকুরটা না, ওটা যে দেখে যে গাড়িতে উঠেছি না, মানে খড়গপুর থেকে মেদিনীপুর যে কীভাবে এসেছি আমার খেয়াল নেই, ঘুমিয়েই পড়েছিলাম। তো চলো পরে আবার গল্প হচ্ছে, আবার ঠাকুরটা তোমরা দেখে নাও, তারপরে আবার কথা বলছি।
না বলরাম কেউ নাই, ওই তো দেখ ভিতরটা ঝামা করে ঝামা। আর এই প্যান্ডেলটাও তো পুরো আগের প্যান্ডেলের মতনই, কিছুটা দেখছো, কিছুটা ভেতরের কাজটাও দেখলে তোমরা বুঝতে পারবে, ভেতরের কাজটাও আগের প্যান্ডেলের মতো কিছুটা সেম আছে আর কি। তো চলো আমি আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি, পুরোটা একই নয়, কিছুটা আর কি। তো দেখো ভেতরটা দেখলে পরে বুঝতে পারবে। এই যে এই জিনিসটা কিন্তু আগের প্যান্ডেলের মধ্যেও ছিল, দেখতে পাচ্ছ, দেখেছো? তো চলো, আর এবার তো ভোর হয়েই গেছে, এরপরে যে প্যান্ডেলটা দেখবে এটাতে বুঝতেই পারবে একদম সকাল হয়েই গেছে। তার মাঝখানে আমরা একটু আরেকবার চা খেয়েছিলাম আর কি। তো ঠাকুরটা দেখে নাও, ঠাকুরটা দেখে নেওয়ার পরে এখান থেকে বেরিয়ে একদম সোজা আরেকটি ঠাকুর দেখে তারপরে একদম বাড়ি। ব্যাস বলতে বলতে সকাল হয়ে গেল, বললাম তো রাত্রেবেলা ঠাকুর দেখা শুরু করেছি, সকালবেলা ঠাকুর দেখা শেষ হয়েছে। ব্যাস এটাই হচ্ছে রামবাবুর প্যান্ডেল, যেটা একদম বিখ্যাত খড়গপুরের। এটা না দেখলে একদম মানে কি বলবো, প্যান্ডেল দেখিনি এরকম মনে হয়, খড়গপুরে এসে কিছু একটা অসম্পূর্ণ রইলো এরকম মনে হয়। তো যাই হোক, এটাই আমাদের লাস্ট প্যান্ডেল, লাস্ট ঠাকুর দেখা খড়গপুরে এই বছরের মতন। আসছে বছর আবার খড়গপুরে দেখা হবে। তো চলো তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে দিই আর ভিডিওটাও এখানে শেষ করছি। আর এই যে এই ঝাড়টা হচ্ছে এখানে বিখ্যাত, মানে প্যান্ডেলটা যতটা বিখ্যাত তার থেকে বেশি ঝাড়টা দেখতে সবাই আসে। এটা আমার শোনা কথা, ছোটোর থেকে এটাই শুনে এসেছি, তাই জন্য তোমাদেরকেও দেখিয়ে দিলাম, তোমরাও দেখে নিলে। এবার আস্তে আস্তে আমরা ভেতরে যাচ্ছি। আর এই যে ঠাকুর ভেতরের কারুকার্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভেতরের ওই ঠাকুর, মাও খুব সুন্দর হয়েছে, মানে প্রতিমা খুব সুন্দর করেছে, ভালো লাগছে দেখতে বেশ। তো চলো, আর কিছু বলার নেই, সবাইকে টাটা, আবার নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি।